আবার আজকে তোমাদের জন্য জিকে নিয়ে চলে এসেছি। মোটামুটি 100টার উপর প্লাস করাবো আজকে। ম্যারাথন ক্লাস হবে আজকে। এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দেবে এবং হ্যাঁ, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর তার সঙ্গে একটা কথা বলছি যে সামনেই তোমাদের ডাব্লিউপি এক্সাম, তোমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সাম, তোমাদের রেলওয়ে এক্সাম, তোমাদের কেপি এক্সাম, তোমাদের ডাব্লিউপি এসআই এক্সাম, প্রত্যেকটা এক্সামকে মাথায় রেখে এই জিকেগুলো করাচ্ছি। কারণ এই জিকে আমি আজকে যেগুলো করাচ্ছি প্রিভিয়াস ইয়ারে বারবার এসেছে এই কোশ্চেনগুলো। তার জন্য বলছি ভালো করে পড়ো, এগুলো থেকেই শিওর কমন পাবে। কারণ 10 জায়গায় ঘাঁটা দরকার নেই, কারণ আমি যেগুলো করাচ্ছি এগুলো বারবার এসেছে পরীক্ষায়। এমন কোনো এক্সাম নেই যে আসেনি, প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। একদম কি বলবো, ভাষা হারিয়ে ফেলছি, এমন এমন আজকে জিকে নিয়েছি তোমাদের জন্য। দুর্দান্ত জিকে, মানে একদম 100% শিওর কমন। জাস্ট আমাদের সঙ্গে থেকো। চলো স্টার্ট করা যাক। কোয়েশ্চেন দেখো, বলছে বহুদিন স্টেরয়েডযুক্ত ঔষধ সেবন সৃষ্টি রোগ কোনটি? এটা হচ্ছে আর্থ্রিটিস। লোহিত রক্তকণিকার উৎপত্তিস্থল কোনটি? লোহিত রক্তকণিকার উৎপত্তিস্থল কোনটি? এটা হচ্ছে অস্থিমজ্জা, অস্থিমজ্জা। তারপরে দেখো, জীবিত অস্থিকোষ কত অংশে অজৈব পদার্থ থাকে? এটা হচ্ছে 60%, অজৈব পদার্থ থাকে 60%। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে পুরাণে কোন রাজবংশকে অন্ধভৃত্যা বলা হয়েছে? এটা হচ্ছে তোমার সাতবাহনকে। চলো আমরা এক্সপ্লেনেশনগুলো আমরা টুকটুক করে জানি। পুরাণের বিবরণে অনুযায়ী কাম্য এবং শুঙ্গ বংশকে ধ্বংস করে দাক্ষিণাত্যে সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠা ছিলেন শিমুখ। তারা প্রায় 300 বছর রাজত্ব করেন। রাজশ্রী সাতকর্ণী এই বংশের শেষ উল্লেখযোগ্য রাজা। নেক্সট কোয়েশ্চেন, নেফ্রন কি কাজ করে বলো? এটা তোমার মূত্র তৈরি করে। নেফ্রন কি কাজ করে? মূত্র তৈরি করে। 31 নম্বর দেখো, বলছে বৈদিক যুগে সাধারণ মানুষের প্রতিনিধিমূলক প্রতিষ্ঠা ছিল কোনটি? এটা হচ্ছে তোমার সমিতি। সভা ছিল জ্ঞান ও বৃদ্ধদের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান। সমিতি ছিল অধিকর্ত প্রতিনিধিত্বমূলক সুপ্রতিষ্ঠান। সকল গোষ্ঠীর মানুষ ও নারীরাও যোগ দিতেন এখানে। রাজা রাজ্য চালানোর ক্ষেত্রে সভা এবং সমিতির পরামর্শ গ্রহণ করতেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ইউরোক্রম কি জানো কেউ তোমরা? ইউরোক্রম কি? এটা হচ্ছে তোমার রঞ্জক পদার্থ। নাসিকার উপরের অংশটির নাম কি? নাসিকার উপরের অংশটির নাম হচ্ছে গলবিল। তারপরে দেখো, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? এটা হচ্ছে হাজি শরীয়ত উল্লাহ। 1906 খ্রিস্টাব্দে শরীয়ত উল্লাহ নেতৃত্বে ফরাজি আন্দোলন শুরু হয়। বলছে যে শোষণের সময় অক্সিজেন কোন প্রক্রিয়ায় ফুসফুস থেকে রক্ত প্রবেশ করে? শ্বসনের কোন সময় অক্সিজেন প্রক্রিয়া ফুসফুস থেকে রক্ত প্রবেশ করে? এটা হচ্ছে ব্যাপন। নেক্সট কোয়েশ্চেন, বলছে যে উদ্ভিদে দিন রাত কি গ্যাস
উৎপন্ন করে? উদ্ভিদে দিনরাত কি গ্যাস উৎপন্ন করে? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। হরপ্পা এবং সিন্ধু খনন কার্য কোন ভারতীয় পরিকল্পনা করেন? এটা হচ্ছে তোমার দয়ারাম সাহানি। চলো আমরা জিকে গুলো করে নিই। সিন্ধু সভ্যতার পূর্বে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল? সিন্ধু সভ্যতা পূর্বে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল? এটা হচ্ছে তোমার আলমগীরপুর। আলমগীরপুর আলমগীরপুর। বিক্রমশীল নামে কে পরিচিত ছিল? বিক্রমশীল নামে কে পরিচিত ছিল? এটা হচ্ছে ধর্মপাল। ধর্মপাল। বলছি যে ধর্মপাল 770 থেকে 810 রাজত্বকালে বিক্রমশিলা বিহার ও অদন্তপুরী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। উপাধি ছিল বিক্রমশিলা ও পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজা। রাজধানী ছিল মুঙ্গের এবং দ্বিতীয় রাজধানী ছিল পাটলিপুত্র। 42 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে যে জালিক হুমায়ুন কোন বংশের রাজা ছিলেন? জালিক হুমায়ুন কোন বংশের রাজা ছিলেন? এটা হচ্ছে বাহমনি বংশের রাজা ছিলেন। বাহমনির বংশের রাজা ছিলেন। 1347 খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে বাহমনির সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। হাসান বা জাফর খাঁ এর প্রতিষ্ঠাতা। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছি বিপিনচন্দ্র পাল কোন পত্রিকার সম্পাদক ছিল? বিপিনচন্দ্র পাল কোন পত্রিকার সম্পাদক ছিল? বিপিনচন্দ্র পাল কোন পত্রিকার সম্পাদক ছিল? এটা হচ্ছে ইয়ং ইন্ডিয়া। ইয়ং ইন্ডিয়া। তারপরে সর্বভারতীয় কৃষাণ সভার প্রথম সভাপতিত্ব কে করেন? সর্বভারতীয় কৃষাণ সভার প্রথম সভাপতিত্ব কে করেন? এটা হচ্ছে স্বামী সহজানন্দ। স্বামী সহজানন্দ। ওই যে স্বামী সহজানন্দ 1936 অল ইন্ডিয়া কিষাণ সভা প্রতিষ্ঠা করেন। 45 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে বাংলার আলিবুদ্দিন খাঁ শাসনকালে মারাঠা বর্গীরা কার নেতৃত্বে বাংলা আক্রমণ করে? আলিবুদ্দিন খাঁ শাসনকালে মারাঠা বর্গীরা কার নেতৃত্বে বাংলা আক্রমণ করে? বলো কি হবে? এটা হচ্ছে তোমার ভাস্কর পণ্ডিত। আলিবুদ্দিন খাঁ আসল নাম মির্জা বন্দে বা মির্জা মোহাম্মদ। 1728 খ্রিস্টাব্দে তিনি নবাব সুজাউদ্দিন এর কাছ থেকে তোমার আলিবুদ্দি উপাধি পান। 1742 থেকে 1751 মধ্যে ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে মারাঠারা বারবার বাংলা আক্রমণ করেছিল। ভাস্কর পণ্ডিতকে ছলনার মাধ্যমে আলিবুদ্দি নিহত করেন এবং মারাঠা আক্রমণ শেষ হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন শিখ গুরু খালসা গঠন করে? কোন শিখ গুরু খালসা গঠন করে? কোন শিখ গুরু খালসা গঠন করে? খালসা গঠন করে। এটা হচ্ছে তোমার গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং। তারপর নেক্সট কোয়েশ্চেন, সিন্ধু অধিবাসীদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল কোন দেশের সঙ্গে? সিন্ধু অধিবাসীদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল কোন দেশের সঙ্গে? এটা হচ্ছে মেসোপটেমিয়া। আফগানিস্তান, তুর্কমেনিস্তান, ইরান, মেসোপটেমিয়া, মিশর, সুমের এছাড়া বাহরিন সাথে ব্যবসা সম্পর্কের কথা জানান। নেক্সট কোয়েশ্চেন দেখো, দাসত্বের নতুন দলিল নামে জওহরলাল নেহেরু কোন আইন বর্ণনা করে? দাসত্বের নতুন দলিল নামে জওহরলাল নেহেরু কোন আইন বর্ণনা করে? 1935 সালে ভারত সরকার আইন। 1935 সালে ভারত সরকার আইন পাশ করে। বলছে সাইমন কমিশন সুপারিশ ভিত্তিতে 1930 প্রথম, দ্বিতীয় 1931, তৃতীয় 1932 গোলটেবিল বৈঠকে আলোচনায় ভিত্তিতে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাশ হয়, যার মূল উদ্দেশ্য ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করা। নেক্সট কোয়েশ্চেন, হিন্দু কলেজের কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমান নাম প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। রাজা রামমোহন রায়ের চেষ্টায় প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো,
কোন সম্রাট পুনরায় জিজিয়া কর প্রবর্তন করেন বা প্রচলন করেন? কোন সম্রাট পুনরায় জিজিয়া কর প্রচলন করেন? এটা হচ্ছে তোমার ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব আবার তোমার জিজিয়া কর প্রচলন করে 1658 থেকে 1707 খ্রিস্টাব্দে পূর্বে 1659 খ্রিস্টাব্দে জুন মাসে অভিষেক হয় আলমগীর বাদশাহ গাজী উপাধি ধারণ করেন। নেক্সট কোয়েশ্চেন বলছে রুদ্রদমন কোন বংশের রাজা ছিলেন? রুদ্রদমন কোন বংশের রাজা ছিলেন? রুদ্রদমন এটা হচ্ছে পল্লব বংশের রাজা ছিলেন। রুদ্রদমন পল্লব বংশের রাজা ছিলেন। বলছে পল্লব শব্দের অর্থ হচ্ছে ডাকাত বা লুটেরা। পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুর। 640 খ্রিস্টাব্দে প্রথম নরসিংহ বর্মনের রাজত্বকালে চৈনিক পর্যটক হিয়েংসাং কাঞ্চিতে আসেন। 54 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে কোন সময় কাল থেকে শকাব্দ প্রচলন হয়েছে বলে ধরা হয়? এটা হচ্ছে 78 খ্রিস্টাব্দ পূর্ব। বলছে বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। বক্সারের যুদ্ধ কবে হয়েছিল বলো তোমরা, কত সালে? 1764 সালে বক্সারের যুদ্ধ হয়। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়। নেক্সট, অধিকাংশ আরএনএতে কয়টি পলিনিউক্লিয়েট সূত্র থাকে? অধিকাংশ আরএনএতে কয়টি পলিনিউক্লিয়েটাইড সূত্র থাকে? এটা হচ্ছে একটি। আরএনএ এক প্রকার রাসায়নিক যৌগ। ইহা রাইবোজ, শর্করা এবং ফসফরিক অ্যাসিড এছাড়া নাইট্রোজেনের বেস পিউরিস বা পিরিমিডিন নিয়ে গঠিত। নেক্সট কোয়েশ্চেন, ডিএনএ রেসপিরেশন পদ্ধতি কোন বন্ধন ভেঙে আলাদা হয়? ডিএনএ রিপ্লেকশন পদ্ধতি কোন বন্ধন ভেঙে আলাদা হয়? এটা হচ্ছে তোমার হাইড্রোজেন। আনন্দমঠ কে রচনা করে? আনন্দমঠ কে রচনা করে? 58 নম্বর হচ্ছে আনন্দমঠ, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা হলো আনন্দমঠ। সর্বপ্রথম আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম গান ব্যবহার করা হয়। জাতীয় আন্দোলনের অন্যতম আলোড়ন সৃষ্টি করেছিল এই গানটি। জাতীয় কংগ্রেস 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে সর্বপ্রথম বন্দে মাতরম সঙ্গীত সংস্কৃত গানটি গাওয়া হয়। 59 বলছে যে টেস্টোস্টেরন নিঃসৃত হয় কোন হাতে? টেস্টোস্টেরন নিঃসৃত হয় কোনটি হতে? টেস্টোস্টেরন নিঃসৃত হয় কোনটি হতে? এটা হচ্ছে শুক্রাণু থেকে, শুক্রাশয় থেকে। বলছে হরমোনের কাজ নিয়ন্ত্রণ করে কে? হরমোনের কাজ নিয়ন্ত্রণ করে স্নায়ুতন্ত্র। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভাকে আহ্বান করেন? নবগঠিত গ্রাম পঞ্চায়েতের সভাকে আহ্বান করেন? এটা হচ্ছে তোমার ব্লক উন্নয়ন আধিকারিক বা বিডিও। বলছে যে কোন ধারা বলে রাজ্যসভা কাউন্সিল অফ স্টেট অল ইন্ডিয়ায় সার্ভিস গঠন করতে পারে? এটা হচ্ছে তোমার 312 নম্বর ধারা। সংবিধানে 312 নম্বর ধারায় রাজ্যসভা কর্তৃত্ব সৃষ্টি নতুন সর্বভারতীয় নিউ অল ইন্ডিয়া সার্ভিস গঠন করার কথা বলা হয়েছে। মস্তিষ্কে কয়েক সেকেন্ডে রক্ত বন্ধ থাকাকে কি বলে? মস্তিষ্কে কয়েক সেকেন্ডে রক্ত বন্ধ থাকাকে কি বলে? এটাকে বলে স্ট্রোক। ফল পাকাতে সাহায্য করে কোন ফাইটো হরমোনটি? ফল পাকাতে সাহায্য করে, এটা হচ্ছে ইথিলিন। ফল পাকাতে সাহায্য করে, এটা হচ্ছে তোমার ইথিলিন। ফল পাকাতে সাহায্য করে, এটা হচ্ছে ইথিলিন। ইথিলিন এক প্রকার গ্যাসীয় হরমোন, ইহা ফল পাকাতে সাহায্য করে। তারপরে দেখো, নিম্নলিখিত কোন শব্দটি সিন্ধু সভ্যতার অন্তর্গণ নয়? বলো কি হবে? এটা হচ্ছে তোমার পাটলিপুত্র।
তার নেক্সট কোয়েশ্চেন বলছে গুপ্ত যুগে লিখিত সংস্কৃত নাটকে নারী ও শূদ্ররা যে ভাষায় কথা বলতো তা হলো কি? গুপ্ত যুগে লিখিত সংস্কৃত নাটকে নারী ও শূদ্ররা যে ভাষায় কথা বলতো তা হলো, এটা হচ্ছে তোমার প্রাকৃত। বলছে তহকিকি হিন্দ গ্রন্থের লেখককে, তহকিকি হিন্দ গ্রন্থের লেখককে, ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার আল-বিরুনি। আরব দেশ থেকে আল-বিরুনি 1017 থেকে 1025 খ্রিস্টাব্দের অবস্থান করে। তার লেখা বই তহকিকি হিন্দ বা কিতাবুল হিন্দ। বলছে মহারাষ্ট্রে, নেক্সট কোয়েশ্চেন, মহারাষ্ট্রে সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা কে করে? মহারাষ্ট্রের সত্য সাধক সমাজ কে প্রতিষ্ঠা করে? এটা হচ্ছে তোমার জ্যোতিবা ফুলে। নেক্সট কোয়েশ্চেন বলছে জওহরলাল নেহেরু কোন সংবাদপত্রে প্রকাশ করেছিলেন? জওহরলাল নেহেরু, এটা হচ্ছে তোমার ন্যাশনাল হেরাল্ড। এটা হচ্ছে তোমার 1938 প্রকাশিত হয়। 1942 ব্রিটিশ সরকার তা নিষিদ্ধ করেছিল। তারপরে দেখো উপনিষদ কী ধরনের গ্রন্থ? এটা হচ্ছে দর্শন। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে কোন মুঘল সম্রাটের আমলে রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে? কোন মুঘল সম্রাটের আমলে রাজধানী আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করে? বলো কী হবে? এটা হচ্ছে তোমার শাহজাহান। বলছে জাহাঙ্গীর মৃত্যুর পর তার পুত্র তৃতীয় খুররাম আব্দুল মুজাফর মোহাম্মদ শাহজাহান বাদশাহ গাজী উপাধি তিনি সিংহাসনে বসেন। তার রাজত্বকালে মুঘল ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। তার শাসনকালে 1627 থেকে 1658 খ্রিস্টাব্দ পূর্ব পর্যন্ত। বলছে নিউ ইন্ডিয়া পত্রিকার কে সম্পাদক ছিলেন? নিউ ইন্ডিয়া পত্রিকার কে সম্পাদক ছিলেন? এটা হচ্ছে বিপিন চন্দ্র পাল। নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোনটি সঠিক নয়? নয় বলেছে, হ্যাঁ। এইটা বাংলার ভিত্তিক 1905, এটা ঠিক। সুরাট বিভক্ত 1907, ঠিক। মুসলিম লীগ স্থাপন 1906, ঠিক। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করে 1911 হবে, হ্যাঁ ঠিকটা। তাহলে অ্যান্সার ডি হবে। অ্যান্সার কোনটা হবে? ডি। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে মহলারি ব্যবস্থা প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে? মহলারি ব্যবস্থা প্রবর্তিত হয় 1820 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত কোন ঐতিহাসিক দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুঘলকের সমসাময়িক ছিলেন? 75। এটা হচ্ছে তোমার শামসি সিরাজ। নেক্সট কোয়েশ্চেন বলছে বৌদ্ধরা কার সময়কালে হিনজান এবং মহাযান দ্বিধায় বিভক্ত হয়েছিল? হিনজান এবং মহাযান, এটা হচ্ছে কনিষ্কর সময়ে। 72 খ্রিস্টাব্দ পূর্বে কনিষ্ক আহ্বানে চতুর্থ বৌদ্ধ সম্মেলনে কাশ্মীরে মতান্তরে জলান্ধরে বসুমিত্রের সভাপতি বৌদ্ধরা হিনজান এবং মহাযান দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। তারপরে কোয়েশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে বার্ষিক বৃষ্টিপাতের গড় কত? এটা হচ্ছে 175 সেমি। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি কোন মাটি দেখা যায়? পশ্চিমবঙ্গে সবচেয়ে কোন বেশি মাটি দেখা যায়? এটা হচ্ছে পলিমাটি প্রাচীন মাটি মালদা, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, একাংশে ভাঙন নামে পরিচিত। নবীনপল্লী মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর খাদর নামে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, ওই নিম্নলিখিত কে বা কারা স্বরাজ পার্টির সদস্য ছিলেন? এটা হচ্ছে তোমার মতিলাল নেহেরু হবে শুধু, তাহলে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন দেখো, বর্তমান ভারতের সংবিধান কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে? এটা হচ্ছে তোমার 11টি মৌলিক কর্তব্য আছে। আগে সংবিধানে 10টি মৌলিক কর্তব্য ছিল, বর্তমানে 11টি আছে। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন অফ স্টেট বলা হয়?
এটা হচ্ছে তোমার 1 নম্বর ধারায়, 1 নম্বর ধারায়। বলছে ভগৎ সিং এর ফাঁসি হয় কোন মামলায়? ভগৎ সিং এর ফাঁসি হয় কোন মামলায়? ভগৎ সিং এর ফাঁসি হয় কোন মামলায়? এটা হচ্ছে তোমার লাহোর ষড়যন্ত্র মামলায়। লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয়। 1929 এপ্রিল মাসে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করে ভগৎ সিং তোমার বাটুকেশ্বর দত্ত। শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা। কোথায় প্রথম মুন্ডা বিদ্রোহের সূচনা হয়? কোথায় প্রথম মুন্ডা বিদ্রোহের সূচনা হয়? এটা হচ্ছে তোমার কোথায় কোথায় এটা হচ্ছে তোমার ছোটনাগপুরে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ওই যে তুলসীদাস কার আমলে রামচরিত মানস রচনা করে? রামচরিত মানস রচনা করে, এটা হচ্ছে আকবরের আমলে। নেক্সট কোয়েশ্চেন দেখো, যে কোন সম্রাট তার রাজধানী রাজগীর থেকে পাটলিপুত্রের রাজধানী স্থানান্তরিত করে? রাজগীর থেকে পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত করে। এটা হচ্ছে তোমার উদয়ী হবে, অপশন উদয়ী। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে 1904 ভিডি সভাকার কোন বৈপ্লবিক সমিতি স্থাপন করে? এটা হচ্ছে তোমার অভিনব ভারত। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? খুব ইজি কোয়েশ্চেন, তোমরা বলো। এটা হচ্ছে 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। লর্ড উইলিয়াম বেন্টিং 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন। নেক্সট কোয়েশ্চেন, প্রথম কোন ভারতীয় অস্পষ্টতা বর্জন করেছিলেন এবং ব্রাহ্মণ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন? এটা হচ্ছে তোমার মালহার রাও হোলকার। নেক্সট কোয়েশ্চেন বলছে রাম রহিম একই ঈশ্বরের দুটি ভিন্ন নাম, কে বলেছেন? এটা হচ্ছে তোমার কবির। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে কে বলেছেন বন্ধুগণ তোমরা সকলেই প্রথমে একজন ভারতীয় তারপর একজন মুসলিম? কে বলেছিলেন যে বন্ধুগণ তোমরা সকলেই প্রথমে একজন ভারতীয় তারপর একজন মুসলিম? এটা বলেছিল মোহাম্মদ আলী জিন্নাহ। কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে? এটা হচ্ছে 1911 সালে। 1911 সালে 12ই ডিসেম্বর। 92 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে, সুভাষচন্দ্র বোসের ভারতীয় জাতীয় সেনাবাহিনী তৈরিতে কে সাহায্য করেছিল? ভারতীয় জাতীয় সেনাবাহিনী তৈরিতে কে সাহায্য করেছিল? এটা হচ্ছে তোমার রাসবিহারী বোস। চার্লস উডের নির্দেশনামা প্রকাশিত হয় কবে? এটা হচ্ছে তোমার 1854। চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত উডের ডিসপ্যাচ প্রকাশ করেন। ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ম্যাগনা কার্টা বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখা হচ্ছে ভারতীয় সংবিধানে কোন ধারাতে কেন্দ্রশাসিত অঞ্চলের দ্য ইউনিয়ন অফ টেরিটরিজ প্রশাসন ব্যবস্থার কথা ঘোষিত হয়েছে? এটা হচ্ছে তোমার 239 ধারায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতি কোন অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারে? ভারতের রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারে বলো? এটা হচ্ছে তোমার পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকলে। 96 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত নির্দিষ্ট করা হয়েছে? লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত নির্দিষ্ট করা হয়েছে? এটা হচ্ছে 42টি। নিরানব্বই নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে উপরাষ্ট্রপতি কার্যকালের মেয়াদ কত? এটা হচ্ছে তোমার 5 বছর। তারপর হচ্ছে হ্যাবিয়াস কর্পাস কথার অর্থ কী? এটা হচ্ছে বন্দীকে সশরীরে হাজির করুন। নিচের কোন অভয়ারণ্যে
সিংহ সংরক্ষিত আছে? এটা হচ্ছে তোমার গির অরণ্যে। নেক্সট কোয়েশ্চেন দেখো, পৃথিবীতে জনসংখ্যা বিচারে ভারতের স্থান কত? পৃথিবীতে জনসংখ্যার স্থানে ভারতের স্থান কত? এটা হচ্ছে দ্বিতীয়। ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতিকে কয় প্রকার জরুরি অবস্থা সংক্রান্ত বা ইমার্জেন্সি পাওয়ার দেওয়া হয়েছে? এটা হচ্ছে তোমার তিন প্রকার ইমার্জেন্সি দেওয়া হয়েছে। ভারতের সংবিধান রাষ্ট্রপতিকে তিন প্রকার জরুরি ঘোষণা দেওয়া হয়েছে। এক নম্বর হচ্ছে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা, দুই নম্বর হচ্ছে অঙ্গরাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা, তিন নম্বর হচ্ছে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা। 104 বলছে রাজ্যসভার কোন অর্থ বিলকে তারা বিবেচনার জন্য কতদিন ধরে রাখতে পারে? এটা হচ্ছে তোমার 14 দিন পর্যন্ত ধরে রাখতে পারে। জৈন ধর্মের প্রবর্তক কে করেন? জৈন ধর্মের প্রবর্তক কে করেন? বলো তোমরা, খুব ইজি কোয়েশ্চেন। এটা হচ্ছে তোমার মহাবীর। জৈন ধর্মের 24তম তথা শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তিনি 540 খ্রিস্টাব্দ পূর্বে বৈশালী জেলায় কুন্দর গ্রামে জন্মগ্রহণ করেন। 468 খ্রিস্টাব্দ পূর্বে 72 বছর বয়সে রাজগৃহের কাছে পাবা নগরীতে তিনি অন্বেষণে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন। জ্ঞাতক নামক ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন। 30 বছর বয়সে গৃহত্যাগ করেন। 42 বছর বয়সে জ্ঞানান্ত্রিক গ্রামে রাজুপালিকা নদীর তীরে কৈবল্য ও দিব্য জ্ঞান লাভ করেন। মহাবীরের অর্থই শ্রেষ্ঠ বীর। তারপর বলছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া গঠিত হয়। এয়ারপোর্ট অথরিটি এটা হচ্ছে তোমার 1995 সালে। বলছে ভারতের প্রথম জনগণনা করা হয় কত সালে? এটা হচ্ছে তোমার 1872 সালে ভারতের প্রথম জনগণনা শুরু হয়। ভারতের জনগণনা শুরু হয় 1876-তে, 5 বছর ধরে চলে 1867 থেকে 1871। এটি 1872 সালে জনগণনা নামে পরিচিত। W.C. প্লটন বা ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস বলা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ভারতের মধ্যে কোন রাজ্যে জাতীয় সড়কের দৈর্ঘ্য সবচেয়ে কম? এটা হচ্ছে তোমার সিকিমের। কারণ সিকিম পার্বত্য সংকুল হওয়ায় যথেষ্ট পরিমাণে জাতীয় সড়ক নির্মাণ করা সম্ভবপর হয়নি। স্থানীয় যোগাযোগের জন্য রাস্তা বর্তমান। তারপর হচ্ছে ভারতের সংবিধান কোন অংশে পাঠ জনকল্যাণগামী রাষ্ট্রের ওয়েলফেয়ার স্টেট আদর্শটি প্রতিফলিত হয়েছে? এটা হচ্ছে পার্ট 4। বলছে সংবিধানের 4th অধ্যায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মাধ্যমে ভারতকে এক জনকল্যাণগামী ও গণতান্ত্রিক সমাজবাদী রাষ্ট্র হিসাবে গড়ে তোলার ব্যবস্থা করেছেন। পার্ট 4 মৌলিক কর্তব্য 11টি। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ভারতের সংবিধানের 23-24 ধারায় কোন মৌলিকটি অধিকার বর্ণিত আছে? এটা হচ্ছে তোমার শোষণের বিরুদ্ধে অধিকার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে রাজ্যসভা কার্যকালের মেয়াদ কত বছর? রাজ্যসভার কার্যকালের মেয়াদ কত বছর? এটা হচ্ছে তোমার এটি একটি স্থানীয় সংস্থা। বলছে কোন আইন অনুসারে প্রাদেশিকগুলি হাইকোর্ট গঠন করা হয়? কোন আইন অনুসারে প্রদেশগুলিতে হাইকোর্ট গঠন করা হয়? কোন আইন অনুসারে প্রদেশগুলিতে হাইকোর্ট গঠন করা হয়? এটা হচ্ছে তোমার 1861 খ্রিস্টাব্দের ইন্ডিয়া কাউন্সিল আইনে। বলছে মিনস জাস্টিস দ্য এন্ডস, এই কথা কে বলেছিলেন? এটা হচ্ছে মহাত্মা গান্ধী। নেক্সট কোয়েশ্চেন, দেওয়ানি বিচারের সর্বনিম্ন আদালত কোনটি? এটা হচ্ছে পঞ্চায়েত আদালত। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে ভারতীয় পার্লামেন্টে যুগ্ম অধিবেশন কে সভাপতিত্ব করেন? ভারতীয় পার্লামেন্টের যুগ্ম
অধিবেশন সভাপতিত্ব কে করেন? এটা হচ্ছে স্পিকার। স্পিকার লোকসভার কার্য পরিচালনা করেন, শৃঙ্খলা বজায় রাখেন। লোকসভার মুখপাত্র। রাষ্ট্রপতি লোকসভার মধ্যে যোগসূত্র স্থাপন করেন। সংসদে ভোটিংয়ের মাধ্যমে সংসদের একজন স্পিকার নির্বাচিত হন। ভারতের উদ্যান নগরী বলা হয় কাকে? এটা হচ্ছে তোমার লক্ষ্মীকে। বলছি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীবন্দর কোনটি? এটা হচ্ছে তোমার কলকাতা। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? বলো, খুব ইজি কোয়েশ্চেন। মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার। মুম্বাই বন্দরটিকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। স্বাভাবিক পোতাশ্রয় ভারতের বৃহত্তম বন্দর। এর মাধ্যমে প্রাচ্য ও আফ্রিকার সঙ্গে বাণিজ্যিক লেনদেন চলে। কত সালে রাওলাট অ্যাক্ট আইন পাশ হয়? এটা হচ্ছে তোমার 1919 রাওলাট আইনে বলা হয়েছে যে বিনা প্ররোচনায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না, অনির্দিষ্টকাল আটকে বা নির্বাসনে পাঠানো যাবে, তার বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না। নেক্সট কোয়েশ্চেন বলছে যে 1928-এর বরদৌলি সত্যাগ্রহ নেতা কে ছিলেন? এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। কবে মেদিনীপুর জেলাকে দুভাগে ভাগ করা হয়েছে? এটা হচ্ছে 2002 সালের 1 জানুয়ারি। 2002 সালের 1 জানুয়ারি। গোর্খা ছিল কাউন্সিল সদর দপ্তর কোথায়? গোর্খা হিল কাউন্সিল সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে তোমার দার্জিলিংয়ে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন প্রতিনিধিত্ব সংখ্যা কত? এটা হচ্ছে তোমার 294টি। একটি দেশের লেনদেনের উদ্ভূত ও অন্তর্ভুক্ত করা সেটি কোনটি? দ্রব্য ও সেবা কার্যের চলতি খাত। বলছে অধ্যক্ষ প্রশান্ত চন্দ্র মহালানবিশ পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের কৌশলে কিসের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল? এটা হচ্ছে ভারী শিল্প উন্নয়নের উপর। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনটি কৃত্রিম সিল্ক বলা হয়? কোনটিকে কৃত্রিম সিল্ক বলা হয়? এটা হচ্ছে বেয়নকে কৃত্রিম সিল্ক বলা হয়। যে পেশি দুটি অস্থি ভাঁজ করতে বা কাছাকাছি আনতে সাহায্য করে তাদেরকে কি বলা হয়? এটা হচ্ছে তোমার ফ্ল্যাক্সর পেশি। যুগ্ম ক্ষেত্র বলতে কি বোঝায়? এটা হচ্ছে তোমার সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে যৌথ উদ্যোগে গঠিত শিল্প। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ভারতীয় জাতীয় উন্নয়ন পর্ষদের কাজ কি? এটা হচ্ছে তোমার সবগুলি। পরিকল্পনা কমিশন তৈরি, পরিকল্পনার খসড়া পত্রে মূল্যায়ন করা, সময়ে জাতীয় পরিকল্পনার প্রয়োগের মূল্যায়ন করা, সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে প্রভাবিত করে সেগুলি পরীক্ষা করা। নিচের কোন রাজ্যগুলিতে জোটের ঊর্ধ্বসীমা নির্ধারণ করে আইন প্রণয়ন করা হয়নি? জোটের ঊর্ধ্বসীমা নির্ধারণের আইন প্রণয়ন করা হয়নি। এটা হচ্ছে সবগুলি, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ভারতের প্রাচীনতম শিলা পাওয়া যায় কোথায়? পাওয়া যায়? এটা হচ্ছে তোমার আরাবল্লী পর্বতে প্রাচীনতম শিলা পাওয়া যায়। বলছে ভাকরা বাঁধের পিছনে
দিকে নির্মিত 165 বর্গ কিমি আয়তনে বিশাল জলধারাটির নাম কি? এটা হচ্ছে তোমার গোবিন্দ সাগর। ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? এটা হচ্ছে তোমার রিকেট রোগ হয়। ভিটামিন ডি ক্যালসিফিরল হ্যালিকট হাঙরের তেল শাকসবজি থেকে সংগৃহীত হয়। শিশুর রিকেট এবং বড়দের অ্যাস্টিওম্যালেসিয়া অভাবজনিত রোগ হয়। নেক্সট কোয়েশ্চেন দেখা যাবে যে ভারতের জাতীয় উন্নয়ন পর্ষদ কবে গঠিত হয়? ভারতের জাতীয় উন্নয়ন পর্ষদ কবে গঠিত হয়? এটা হচ্ছে তোমার 6 আগস্ট 1952। একটি পারমাণবিক বিক্রিয়াকে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে শক্তির উৎস হলো কি হবে? এটা হচ্ছে তোমার বিয়োজন। বলছে যকৃৎ নষ্ট হলে কোন রোগটি দেখা যায়? এটা হচ্ছে জন্ডিস রোগ দেখা যায়। মানবদেহের ক্রোমোজোমের সংখ্যা কত? মানবদেহের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। মানবদেহের 46টি ক্রোমোজোমের মধ্যে 44টি অটোজোম এবং 2টি অ্যালোজোম বা স্কেস ক্রোমোজোম থাকে। নেক্সট কোয়েশ্চেন, ব্রহ্মপুত্র নদ ভারতের কোন প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়? ব্রহ্মপুত্র নদ ভারতের কোন প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়? এটা হচ্ছে আসাম। মানুষ সরবরাহের চেমাংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে 2900 কিলোমিটার, ভারতের 916 কিলোমিটার প্রবাহিত হয়েছে বঙ্গোপসাগরে পতিত হয়। নেক্সট কোয়েশ্চেন বলছে তুলা চাষের জন্য বৃষ্টির প্রয়োজন কতটা? এটা হচ্ছে 50 থেকে 100 সেমি। বলছে লক্ষ্মী শহর কোন নদীর উপর গঠিত হয়েছে? বলো তোমরা। এটা হচ্ছে গোমতী নদীর উপর গড়ে উঠেছে। গোমতী তীরে কানপুর শহরটি গঙ্গার তীরে অবস্থিত। ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি? এটা হচ্ছে ডিগবয়, আসামের ডিগবয়, যেটা 1901 সালে তৈরি হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসি তত্ত্বাবধানে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে নিচের কোন ধরনের সংস্থাকে ভূমি সংস্কারণ কর্মসূচি হিসাবে গ্রহণ করা হয়? নিচের কোন হচ্ছে ভূমি সংস্কারের কর্মসূচি হিসাবে গ্রহণ করা হয়? এটা হচ্ছে তোমার জমির বিবরণী রাখার আইন অনুরাগ ব্যবস্থা করা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের বৃহত্তম নদীগঠিত বদ্বীপের নাম কি? ভারতের বৃহত্তম নদীগঠিত বদ্বীপের নাম কি? এটা হচ্ছে তোমার মাজুলি। আসামের ব্রহ্মপুত্র নদীতে সৃষ্টি এশিয়ার বৃহত্তম স্বাদু জলের দ্বীপ হলো মাজুলি দ্বীপ। ভারত রেল বগি তৈরি হয়, এটা হচ্ছে তোমার পেরাম্বুরে। নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ বাগিচা ফসল কোনটি? এটা হচ্ছে তোমার চা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় তরা এবং ডুয়ার্স অঞ্চলে চা বাগিচা গড়ে উঠেছে। রাজ্যে বর্তমানে 300টি বাগান বর্তমান। হচ্ছে অ্যাসিটাইল সাইক্লিক অ্যাসিড কি নামে পরিচিত? এটা হচ্ছে অ্যাসপিরন। নিচের কোনটি সমসংস্থার অঙ্গ নয়? এটা হচ্ছে পতঙ্গের ডানা। তার নেক্সট কোয়েশ্চেন, ভারতের কোন ন্যাশনাল পার্কটি আয়তনে সর্বাধিক ক্ষুদ্রতম? এটা হচ্ছে তোমার চিরোহি ন্যাশনাল পার্ক, মণিপুরে।
তো ফ্রেন্ড আজকে এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।